বাংলাদেশে আমাদের ক্ষমতায় ছিল বিশিষ্ট ইসলামী পরিবারের, এই দেশে ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন বিশিষ্ট পরহেজগার আল্লামা শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না ঠিক? কত পাওয়ার, কত ক্ষমতা। এই মাহফিলে আমাকে আসতে দেয় নাই। এই জায়গার মাহফিলে আশাকে কেন্দ্র করে, না আশা এবং না আশাকে কেন্দ্র করে আমাদের আভ্যন্তরীণ একটা ঝামেলা হয়েছিল। আজকে সেটা আপনাদের সামনে প্রকাশ করে যায়। কোটটা দেখলেই মনে পড়ে কার কথা? কার কথা? মিজানুর রহমান আজহারী ভাইয়ের কথা, ঠিক কি না? প্রথমেই তিনি গায়ে দিয়েছেন এমন একটি কোট, কোট গায়ে দিলেই আজহারী হওয়া যায় না। পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেই, কথার স্টাইল বাড়ালেই মিজানুর রহমান আজহারী হওয়া যায় না। কোট একরকম হইতে পারে, কণ্ঠ হবে না, চেহারা হবে না, সৌন্দর্য হবে না, আমানতদারিতা হবে না, ইমানদারিতা হবে না, কোনো না কোনো পার্থক্য থাকবে না, থাকবে না, থাকবে। তবে কেন বললাম? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা, শ্রদ্ধাভাজন আমাদেরও মামা মোশাররফ হোসেন সাহেব আমাকে ফোন করেছিল, বলল একটা ডেট দিতে হবে। তারিখটা ছিল যেই তারিখে এখানে মাহফিল। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আশরাফুল আলম, অনেক সম্মান করি, বড় ভাই, আপন ভাই, বড় নাই কিন্তু আপন ভাইয়ের চেয়ে কম নয়, সব সময় দেখে রাখেন এই মাহফিলের ডেটটা এখানে দেয়া। উনি বললেন আমি মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা মোশাররফ বলছি, এই তারিখটা আমাকে দিতে হবে। আমি বললাম আমি এমন এক ভাইকে ডেটটা দিয়েছি, এমন এক ভাইয়ের মাহফিল দেয়া সম্ভব না। সেই মাহফিলের ডেটটা দিলাম না, তার জন্য মামার সাথে একটু মনোমালিন্য, এটা হয় না, হয় না? একটু মনোমালিন্য আমার হয়েছে, ওনারও হয়েছে। সেই মাহফিলেও যাওয়া হলো না, আবার এই মাহফিলেও আসতে দেয় নাই। সেই সময়ের বাঘারপাড়ার যিনি ওসি ছিলেন তিনি মেম্বারকে বলেছিলেন যদি কবির বিন সামাদ আসে তাইলে আগামীকালকে আপনার সাথে আমার দেখা হবে থানার বারান্দায়। আনিসুর রহমান সাহেব, ঠিক তো? সাক্ষ্য দেন, এখানে আসেন, সাক্ষ্য দেন। ঠিক? কিসের ক্ষমতা, তার আজ কোথায়? এই স্টেজে কবির বিন সামাদ আবার এসেছে। যারা বাঘারপাড়াতে আমার মাহফিল বন্ধ করেছে, আমার পদচারণা বন্ধ করেছে, আল্লাহর কসম করে বলি সবই দূরের করতে পালিয়েছে। বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে আসো, কারণ তোমাদের ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতা, আর আমাদের ক্ষমতা আখিরাতের ক্ষমতা। আমরা ফাঁসির কাস্টে হাসি মুখে ঝুলতে চাই। আমরা জেলখানার হাতের হাত কড়া, পায়ের ডান্ডা বেড়িকে আমরা এটা সামান্য কুষ্টার পাটের ফিতা ছাড়া কিছু মনে করি। ঠিক না ঠিক? যারা বন্ধ করেছিলেন তাদের প্রতি ক্ষোভ নাই, শুধু এতটুকু বলবো আল্লাহকে চেনেন, নত হন তার কাছে যার পথে থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও গলার জোর থাকবে, বিএনপি থাকলেও জোর থাকবে, আর জামাত থাকলে তো জোর এমনি থাকবে। কথা কয় না? সুতরাং সেই দল করেন যেই দল করলে সবসময় আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন। আমরা যারা সঁপে দিয়েছি নিজেদেরকে আল্লাহর কাছে, বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই আয়াত যারা আমরা পড়েছি একবার, আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান, কিসের রাস্তা বন্ধ করেন? আমাদের রাস্তা তো বন্ধ করার কোনো পথ আপনাদের নাই। আমাদের রাস্তা তো বাঘারপাড়ায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা যশোরে সীমাবদ্ধ না, আমাদের রাস্তা খুলনায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা ঢাকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা আমেরিকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা গিয়ে ঠেকেছে আল্লাহর আরশে আজিমে জান্নাতের বারান্দায়। বলেন ঠিক কিনা? সুতরাং এই জান্নাতের বারান্দার রাস্তা থেকে আমাদের জীবন নিতে পারবা, দূরে সরাতে পারবা না। আমাদের মারতে পারো, মেরে জান্নাতে পৌঁছে দিবা, এর বাইরে কিছু করতে পারবা না। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে জাতির পিতা বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সমস্ত দিক থেকে, সমস্ত দল থেকে আমার মুখটা আমি সেই দলের দিকে করলাম যে আসমান জমিন সৃষ্টি করেছে, তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিলাম আমি অন্য কোন দলের মুখাপেক্ষী না, আমি মুশরিকদের মুখাপেক্ষী না, যারা দুনিয়ায় মানব রচিত মতবাদ তৈরি করে তাদের মুখাপেক্ষী না, যারা নিজের আইন বানিয়ে দেশ চালাতে চায় তাদের মুখাপেক্ষী না, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার মুখাপেক্ষী, তার কাছেই মাথা নত করে দিয়েছি। সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদেরকে আগুনে ফেলা যায় কিন্তু আমাদের দমিয়ে রাখা যায় না। ঠিক না বেঠে? আর তোমাদের বলি ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? মহিলা প্যান্ডেল ভরে গেছে, সবাইকে একটু সামনে আগায়ে বসতে বলতে হবে। আমি প্রায় বলি, এখনো পুরুষ প্যান্ডেল ফাঁকা আছে না নাই? আগামীতে মাহফিল দিলে এই জায়গায় রাখবেন মহিলাদের, আর ইনাদের দেবেন প্রজেক্টরে। ওই এর থেকেও বড়, তাও ভরে গেছে, তাইলে তো সমস্যা। পুরুষদের জন্য জায়গা কম রাখার পরেও ওপাশ ফ্লাপ, মা বোনেরা মাহফিলেও বেশি, বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, জাহান্নামেও বেশি। ঠিক না বে ঠিক? বিশ্ব নবীর কথা, আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা, আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান্নাম। কতকাংশ? অধিকাংশ, মানে অর্ধেকের বেশি জাহান্নামী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জিজ্ঞাসা করা হলো কিসের কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা দোষ বেশি। কয়টা? কয়টা দোষ বেশি? মা বোনেরা কান খাড়া করে শোনেন, আর সামনে একটু আগায় বসেন। কোন দিকে তা জানি না, যেই দিকে হোক, ক্যামেরায় তো দেখতেছেন। আপনার সামনের দিকে আগায় বসেন, বাম দিকে, বাম দিকে আগায় বসেন, বাম দিকে আগায় বসেন, বসে অন্য বোনদের একটু জায়গা করে দেন। সামনে এবং ডান দিকে আগায় বসেন, যাতে করে অন্য মা বোনেরা বসার সুযোগ পায়। এখনো তো মাহফিল শুরুই হয়নি, তাই যদি ভরে যায় তাইলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি। তো যাই হোক, আল্লাহ নবী কয়টা কারণ বললেন? বিশ্ব নবী বললেন দুইটা কারণ। তার মধ্যে এক নম্বর হলো, তারা স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি বোঝেন? অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমাদের জনাব ভাইয়ের কথাই বলি, আশরাফুল আলম সাহেব, আমার ভাবি, মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না, খালি পছন্দ হয় কবির। দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে, তুমি বানাইছো, এটা কি গায়ে দিলে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে ফকির। মানে যা করে সেটা, থ্রি পিস কিনে দিলে পছন্দ হয় না, এটা ওইটা। মাছ কিনে আনলে তাতে কাটা বেশি, ওল কিনে আনলে গাল চুলকায়, কচু কিনে আনলে সিদ্ধ হয় না, মেটে আলু কিনলে সেটা আলু না। মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে, আছে তো আছে। নাশুকুরি, এটারে কি বলে? বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে, এইচএম সুপার মার্কেট আছে ওখান থেকে, এইচএম মার্কেট মনে হয়। তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও। তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার, এত সুন্দর শাড়ি। তো বলতেছে, এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? তা বললে, শাড়িটা কিনেছি। শাড়িটা কিনি নাই, শাড়িটা কিনেছে কবির বিন সামাদর বউয়ের জন্য। ভাবির তো মিজাজ গেছ খারাপ হয়ে, দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, সুতাটা কত সুন্দর, পাড়টা কত রং চংটা, মানে সব কিছু মিলাই পারফেক্ট একটা শাড়ি। কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে। আল্লাহ তোমার চোখ না দুটো মার্বেল দিয়েছে, এই চোখে কি দেখি আমি বলে সংসার করছি। কান্নাকাটি আছে না নেই? আমি বলে তোমার সংসার করে দিলাম, অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত। হ্যাঁ, তুমি এটা
দেখো দিন কবির বিন সামাদ, তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? কবির তো আমার ছোট ভাই মানুষ, ওর বোর জন্য কিনেছে, তুমি এটা নাও, তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবানে। তো ভাবি নিয়ে খুব খুশি। তো ভাই রাত্রি চিন্তা করলো, এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম, যদি না বলি কেমন হয়। রাত্রে বললো, দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় খুব পছন্দ হয়েছে। কারণ তুমি তো কেন নাই, তোমার তো পছন্দ ভালো না, তুমি যে ঘরের রং করেছ ওই রংটা চলে। তুমি যে গরু কিনেছ এটার কি দুধ হয়? মানে একটা গাভী কিনেছে তাও দুধ হয় না, তাও ওনার দোষ। মানে যত সব এটা খেয়াল করে দেখবেন। আর ওরা যা করে ওইটা কোনো অসুবিধা নেই। আর ভাইও তো টিচার মানুষ, হামিদপুর কলেজের টিচার, উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে কয়, স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে দিছি, এইটা বিক্রি হয়নি, ওইটা ওনার জন্য রেখে দিস। কোনো মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না, দেয় ওই কচু এনে রান্না করার পরে কচু থেকে গাল চুলকাবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিছিল ওইটা খালু চুলকে। তো এই জাতীয় বিপদে আমাদের পড়া লাগে, তাই না? এরকম কিছু বিপদ। তো এখন ভাইজান বললো যে দেখো রাত্রি শোয়ার সময় বললো, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় এটা তো তুমি পছন্দ করে কেন নাই, কবির বিন সামাদ পছন্দ করেছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি তাইলে ফজর, না জাগলে কবর, মনের কথা বলা হবে না। আমি তোমারে যে কত ভালোবাসি, তোমারে ভালোবেসে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়াটানা থেকে কিনে আনছি। কয় সত্যি তুমি কিনেছো? কয় আমি সত্যি তোমার জন্যে নিজে চয়েস করে কিনে আনছি। কয় তাইলে এটার রং থাকবে না? তাইলে এটার, কয় তুমি যদি কিনে থাকো তাহলে এটার রং থাকবে না। মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব? কথা কয় না। অকৃতজ্ঞ স্বামীর না শুকুরি করে, এরকম আছে না নাই? ওর স্বামী যা করে সব ওর অপছন্দের। আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে, ওরে বাবারে, ওইটার উপরে আর কোনো জিনিস হয় না। আব্বারা যে পুঁইশাক দিছিল, সে পুঁইশাক তো না, মনে হয় কেঁচু সাপ। কি সাপ? কেঁচু সাপ। এই চিকুন চিকুন আইনি কয়, দেখিস পুঁইশাক কি সুন্দর রাইন দে, নিজেই খাই নিজেই বলা, বাবা যে স্বাদ হয়েছে আমার মার হাতের তরকারি। হ্যাঁ, গাই গরু যদি একটা দেয় বিয়ের সময়, আশরাফ ভাই যদি গাই গরু একটা দেয়, ওই গাই গরু আর আমৃত্যুকাল মরবে না। মরে বলেন? তাও এমন গাই গরু, যেই গাই গরু মানে মনে হইলো গরু না, এটা এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে, পাজরার কাঠি এমন কায়দায় রয়েছে। সেই গরু আনার জন্য এক শালা ঠেলিয়েছে, আর এক শালা ঠেলিয়েছে, তাও 3-4 বার ব্রেক ফেল করেছে, লেজ মুড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে। এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো, ওই যে আমিরপুরি জায়গা কিনেছে একটা বাড়ি, ভাই কয়তলা যেন ওইটা ফাউন্ডেশন? আশরাফ ভাই, আশরাফ ভাই ওরে কয়তলা ওই ফাউন্ডেশন? আর আপনি কথা বাজার মধ্যে কথা কেন বলছি, কয়তলা ফাউন্ডেশনের বাড়ি কিনেছে? হ্যাঁ ওখানে, হ্যাঁ 4 তলা। তো 4 তলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে, দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা, আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি, 4 তলা ফাউন্ডেশন, চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো, ফিতে কাটতে হবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, ওই গাই গরু এক্সরা কাগজের। এরপরে যে একটা 4 চাকার গাড়ি কিনেছে, এক্স করোলা, বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা, আমি চালাবো, পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার। গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু করে, উনি যদি এখন কথার কথা জামাতের নেতা, তো এলাকায় যদি চেয়ারম্যান ইলেকশন করে, যদি পাশ করে, যেদিন কাউন্সিলই বরণ হবে ফুলের মালা গলায় দেবে, বলবে চলো তুমি সামনে বসে থাকবো, আমার আজকে ফুলের মালা গলায় দেবে। যাওয়ার সময় কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, যদি বেহেশতে যায়, আমার ধারণা জান্নাতের সিঁড়িতে যদি দেখা হয়, কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। এই গাই গরু আর মারবে, আর স্বামী যা করে ওইটা দুধ হয় না, ওইটার বাছুর হয় তা মেলা দেরি করে করে, পাল দিলি দাঁড়ায় না, সব ঝামেলা স্বামী যা করে ওতে, আছে না নাই? এরকম না শুকুরি করে। তাহলে গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া সাপ না, জাত সাপ না, গোখরা সাপ না, কি সাপ? অভিশাপ। অন্য সাপ দিলে তো কামড়ায় দিলে মরে গেল, আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায়। এক মহিলা আমারে ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন। বললাম হ্যাঁ। তা বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমার কিছু করার নেই, আমার 1 বউ 2 বাচ্চা। বলছে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিনি, ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য। কি? তো আমার স্বামী অসুস্থ ছিল,
আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, এরকম বলে না বলে না? কয় তোর মরা মুখ আমি দেখি না কেন, তোর জানাজা হয় না কেন, এত লোকের জানাজা হয় তোর হয় না কেন? তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে মরো না কেন, তোমার মরণ করে না কেন, তুমি দূর হয়ে যাও না কেন, তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো। তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি। এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল, নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল। এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে, মানে জানার জন্য আপনার ফোন করেছি। তো আমি বললাম আমি তো অত বড় হুজুর না, তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না। দোয়া এবং বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না, হয় না? দুইটাই কবুল হয়। তো হায়াতও যদি ফুরাই যায় তাও যেতে পারে, আবার আপনার অভিশাপেও মরতে পারে, তবে এতটুকু বলতে